আপনি কি আইসিডিএস প্যানেলের জন্য অপেক্ষা করছেন, নাকি জানতে চান আপনার বেতন কত বাড়ছে? আজকের ভিডিওতে আমি সরাসরি অফিসিয়াল আপডেট আর নতুন মেরিট লিস্ট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি আপনার পুরোটা দেখা খুবই জরুরি। নমস্কার বন্ধুরা, আমি রিমি মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, 2026 সালের শুরুতেই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একগুচ্ছ খুশির খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা নতুন নিয়োগের মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছিলেন, কিংবা যারা বর্তমান বেতন বৃদ্ধির খবর জানতে চান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোথায় নতুন লিস্ট বেরিয়েছে, বেতন কতটা বেড়েছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি তথ্য মিস করলে আপনি কিন্তু সুযোগ হারাতে পারেন। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব তা হলো নতুন মেরিট লিস্ট ও নিয়োগ আপডেট। প্রথমেই আসি নতুন লিস্টের খবরে। আপনারা অনেকেই জানেন আইসিডিএস নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই একটি আইনি জটিলতা ছিল, কিন্তু 2026 সালের বর্তমান আপডেট অনুযায়ী বীরভূম, উত্তর দিনাজপুর এবং মেদিনীপুর জেলার মতো বেশ কিছু জেলাতে ইন্টারভিউ পরবর্তী নতুন প্যানেল বা মেরিট লিস্ট তৈরির প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তাহলে আপনারা এই লিস্টটি কোথায় গিয়ে দেখবেন? প্রত্যেকেই আপনারা নিজ নিজ জেলার ওয়েবসাইটে গিয়ে কিন্তু লিস্টটা দেখতে পারবেন। যেমন যারা বীরভূম জেলা থেকে রয়েছেন, আপনারা বীরভূম.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করবেন। যারা উত্তর দিনাজপুর থেকে দেখবেন, তারা উত্তর দিনাজপুর.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করবেন। তাহলেই আপনারা নতুন তালিকা দেখতে পারবেন। তো এই নতুন লিস্ট অনুযায়ী কারা সুযোগ পাচ্ছেন? যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের মধ্যে থেকে মেধা তালিকা তৈরি হয়েছে, আর এই মেধা তালিকার ভিত্তিতে কিন্তু নতুন লিস্ট বেরিয়েছে। এছাড়াও যারা সহায়িকা থেকে কর্মী পদের জন্য প্রমোশন পরীক্ষা দিয়েছিলেন তাদেরও লিস্ট কিন্তু বেরিয়েছে। বেতন বৃদ্ধির সুখবর। এবার আসছি সবচেয়ে আলোচিত যে বিষয়, সেটি হলো বেতন বৃদ্ধি। 2026-এর নতুন সরকারি নীতি অনুযায়ী আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের সাম্মানিক বা ভাতার কিন্তু বিরাট একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2026-এর সম্ভাব্য বৃদ্ধি। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা রয়েছে 8,250 থেকে 10,250 টাকা পর্যন্ত। এবার সম্ভাব্য বৃদ্ধি 500 থেকে 800 টাকা পর্যন্ত সম্ভাব্য বৃদ্ধি। আর অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ভাতা রয়েছে 4,800 টাকা থেকে 6,500 টাকা। 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত সম্ভাব্য বৃদ্ধি। এছাড়াও সুপারভাইজারদের ক্ষেত্রে বর্তমান পে কমিশন অনুযায়ী নতুন ইনক্রিমেন্ট কিন্তু যোগ হচ্ছে। রাজ্য সরকার কর্মীদের কাজের চাপের চিন্তা ভাবনা করে নতুন ইনসেনটিভও যোগ করছে। এবারের আলোচ্য বিষয় নতুন নিয়োগের নিয়ম 2026। যারা নতুন করে চাকরির আবেদন করতে চান তাদের জন্য কিন্তু এখন নতুন একটি নিয়ম কার্যকর হয়েছে। এখন থেকে নিয়োগ হবে 50:50 অনুপাতে। অর্থাৎ মোট শূন্য পদের অর্ধেক পূরণ হবে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, আর বাকি অর্ধেক পদ পূরণ হবে সহায়িকাদের পদোন্নতির মাধ্যমে। বর্তমান যে সহায়িকা রয়েছেন, যারা সহায়িকা পদে চাকরি করছেন, তাদের পদোন্নতির মাধ্যমে বাকি অর্ধেক পদ পূরণ হবে। এই নিয়োগের জন্য যে যোগ্যতার প্রয়োজন তা হলো মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন, এবং অবশ্যই নারী প্রার্থীরা কিন্তু মূলত এখানে অগ্রাধিকার পায়। তো বন্ধুরা, আইসিডিএস সংক্রান্ত কোনো লিস্ট বা রেজাল্ট বেরোলেই আমি সবার আগে আপনাদের জানিয়ে দেব। তাই আপনার জেলার নাম নিচে কমেন্ট বক্সে লিখে জানান, যাতে আপনার জেলার আপডেট এলে আমি ভিডিও বানাতে পারি। আজকের তথ্যগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনাদের পরিচিত আইসিডিএস কর্মীদের সঙ্গে এই তথ্যটি শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।